তারা মুসা নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেল। ইয়ার মাথা, ফেরাউনের মাথা আরো খারাপ, ঠিক কিনা জোরে বলেন? জি, এদেরকে আমি নিয়ে আসলাম মুসা পয়গম্বরকে তাড়াবার জন্য, নাকি আব্বাজি জোরে বলেন ঠিক কিনা? আমি মুসা কালিমুল্লাহকে পরাজয় করার জন্য নিয়ে আসলাম, মুসা পয়গম্বরকে হারাবার জন্য নিয়ে আসলাম। 100 রুপিয়া আব্বাজি ভাই, আপনার চুপচাপ বলছেন দান হবে। ये মাদ্রাসা নবীর ঘর মাদ্রাসা, যে মাদ্রাসায় দান করলে কিয়ামত পর্যন্ত, কিয়ামত তো কিয়ামত, হাসরের মাঠ পর্যন্ত আপনার কাজে লাগবে। জোরে বলেন। আমি ওই দিকে যাব না। আজিজানে মুহতারাম, আমরাও কালেকশন করি, কিন্তু আপনাকে আরজ করি, আমি বলেছিলাম রাফআনা লাকা যিকরাক, হে নবী আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে আমি আল্লাহ এত উত্তীর্ণ করেছি, এত বালান করেছি, নবী গো সমগ্র জগৎ শেষ হয়ে যাবে, কিন্তু নবী তোমার জিকির ও আজকার শেষ হবে না। জোরে বলেন। আসুন আজকে বর্তমান যুগে বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক কথা বলতে আছে। আজিজানে মুহতারাম, আজকে আমাদের সমস্যা নবীকে নিয়ে। জোরে বলে ঠিক কি না? আরজ করে একটা ঈমান মজবুত হয়ে যাবে যারা নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছে, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, তারাই কামিয়াবি। একটা হাদিস আপনাকে শোনাই। হযরত সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বললেন, ও বেলাল আজকে তুমি আযান দাও। জোরে বলেন। আজকে আযান দাও পবিত্র কাবার উপরে উঠে, পবিত্র কাবার উপরে উঠে আযান দাও। হযরত সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার উপরে উঠে গেলেন। কাবারে উঠার পরে বেলাল চুপ আছে, আযান দেয় না। দয়ার অবতার রহমতে আলম দোনো জাহাকে মালিক ও মুখতার আমার পয়গম্বর নবী বলেন, বেলাল তুমি আযান দাও। জোরে বলেন। বেলাল চুপ। বেলাল বলছেন, নবী গো আমি মদিনায় আযান দিয়েছি, আমি কাবার দিকে মুখ করে, আমি বাসরায় আযান দিয়েছি, নবী গো কাবার দিকে মুখ করে, জান্নাতুল মুআল্লাকায় আযান দিয়েছি, নবী গো কাবার দিকে মুখ করে, নবী গো আমি মদিনায় জোহরের আযান দিয়েছি কাবার দিকে মুখ করে, আসরের আযান দিয়েছি কাবার দিকে মুখ করে, মাগরিবের আযান দিয়েছি কাবার দিকে মুখ করে, এশার আযান দিয়েছি নবী কাবার দিকে মুখ করে। এখন হলাম কাবার উপরে, ঠিক কিনা জোরে বলেন? কাবার উপরে কোন দিকে মুখ করে আযান দিব? সেই দিন আমার দয়ার অবতার রহমতে আলম দোনো জাহাকে মালিক ও মুখতার আমার পয়গম্বর নবী বলেছেন, ইয়ে বেলাল আজকে তুমি আযান দাও আমার দিকে মুখ করে। জোরে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে যে সমস্ত বাবা কাকারা দাদারা দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, এই ফাঁকা জায়গাগুলো রয়েছে, দেখতে খুব দৃষ্টিকটু লাগছে, আপনারা এই দিকটায় চলে আসবেন। প্রত্যেকে ওখানে যারা দাঁড়িয়ে রয়েছেন পেছন দিকে বসছেন, প্রত্যেকের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের পরিচালন কমিটির সদস্যরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছেন, আপনারা প্রত্যেকের সহযোগিতা আমাদের কাম্য। এর আগেও বললাম, মা কাকিমা দিদিমারা যারা ওখানে পেছন দিকে চলে যাচ্ছেন, আপনারা একটু সামনের দিকে আসবেন, তাহলে পরে যারা আসবেন তাদের বসতে খুব সুবিধা হবে। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের পাশের যে জায়গাটা রয়েছে, আবহাওয়ার কারণে আমরা সেই জায়গাটা এবার আমরা দিতে পারিনি, ব্যবস্থাপনা করতে পারিনি, যার কারণে আমাদের জায়গা খুব কম। তাই প্রত্যেকের সহযোগিতা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকের কাছে আবারও বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি, মা কাকিমা দিদিদের বলছি আপনারা একটু সামনের দিকে আসবেন, এবং দাদা কাকারা যারা রয়েছেন এখানে আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা এই ফাঁকা জায়গাগুলোতে বসবেন, পেছন দিকের জায়গাটা একটু এই দিকে চলে আসবেন। প্রত্যেকের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি, ওখানে গেটের ওখানে দাঁড়াবেন না, প্রত্যেকের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি এই জায়গাগুলোতে চলে আসুন। ধন্যবাদ। আর আরেকটা অনুরোধ থাকলো, এই ত্রিপল দিয়ে কেউ জুতো পরে চেষ্টা করবেন না যাতায়াত করার। ধন্যবাদ সকল। সুবহানাল্লাহ। আপনাদেরকে আপনারা শ্রবণ করলেন। আজিজানে মুহতারাম, এটা নবী মুস্তাফার মাহফিল, আদবের সহিত আমাদেরকে বসা দরকার আছে কিনা জোরে বলেন। আমরা হলাম নবীর গোলাম, ঠিক কিনা?
আওয়াজ করে বলুন গোলাম কিনা? একবার হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূর মিন নূরিল্লাহ। আরজ করি আপনার এইদিকে গোল করে বসেন, একটা নাত আমি পড়ব ইনশাআল্লাহ, এটা বলে দিই। ঠিক দর্শন আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলাইহি মোহাম্মদ ওয়াগো মোদের দয়ার নবী, ওয়াগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ওয়াগো মোদের দয়ার নবী, ওয়াগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াগো মোদের মায়ার নবী, ওয়াগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। মোহাব্বতে আমরা তোমার পাগল দিবানা, মন যেতে চাই সোনার মদিনা। আমরা তোমার আশিক দিবানা, মন যেতে চাই সোনার মদিনা। ওয়াগো মোদের মায়ার নবী, ওয়াগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। নবী তুমি যদি না আসিতে, কে জানি তো আল্লাহ বলে, আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর, স্বয়ং খোদার পরিচয়, তোমায় ছাড়া রইতে পারি না। ওয়াগো মোদের মায়ার নবী, ওয়াগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। তোমার নূরের নূরে তেয়াজ, তোমার নূরের নূরে তেয়াজ, ভুবন হলো উজালা, তোমায় ছাড়া রইতে পারি না। ওয়াগো মোদের মায়ার নবী, ওয়াগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। নবী তোমার নামের জপি মালা, ওগো মোদের কামলিওয়ালা, রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিনে, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। যেটা বলছিলাম 2-4 মিনিট। আব্বাজি ভাইরা, হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছেন? কাবার, একটু জোরে বলেন। কাবার উপরে একটা মশলা বলি, আমি যত বড়ই বলবি হোক না কেন, আমার হুজুর সাহেব হোক না কেন, কাউরির দিকে মুখ করে আজান দেওয়া চলবে? একটু জোরে বলেন।
চলবে চলবে না। কেন না? আজান যদি দিতে হয় তো পবিত্র কাবার দিকে মুখ করা লাগবে। আজিজানে মুহতারাম বিরাদান ইসলাম, আমার নবী বলেন, বেলাল আজকে তুমি আজান দাও। বেলাল বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজান দিয়েছি কাবার দিকে মুখ করে, কোন দিকে এখন আজান দিব? আজিজানে মুহতারাম ও দয়ার অবতার রহমতে আলম দোনো জাহাকে মালিক ও মুখতার আমার পয়গম্বর বললে, বেলাল আজকে আজান দাও আমার দিকে মুখ করে। জোরে বলে। যার কারণে সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত কানজুল কারামাত আকাই নিয়ামত মাখজান ইলম ও হিকমত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, आओ हाजिओ शहंशाह का रौजा देखो, आओ हाजिओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके मगर काबे का काबा देखो। जोरे বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান ও মানকে কেউ কোনদিন কমাতে পারেনি আর পারবেও না। যারা কমাতে